সম্পূর্ণ নিরামিষ দিনে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার এক প্যাকেট দারুণ স্বাদের আলুর বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানো একেবারেই সহজ, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। আর খেতে তো ভীষণ ভালো হয়। দেরি না করে ঝটপট হাতে একটু সময় নিয়ে রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালটা দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। 3-4 বার জল দিয়ে খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু কোনো রকমের ময়লা নেই। এবার চালগুলোর জলটা ঝরিয়ে নিতে হবে। এরকম একটা বড় ছাঁকনির ওপরে আমি চালগুলোকে ঢেলে দিয়েছিলাম। এইভাবে 10 মিনিট ফ্যানের নিচে রেখে দেবো। তাহলে কী হবে, চালের থেকে এক্সট্রা জলটা ঝরে পড়ে যাবে আর চালগুলো একটু শুকনো হয়ে যাবে। 10 মিনিট ঠিক এইভাবেই রেখে দিতে হবে। তাহলে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন চালগুলোর যে ভেজা ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার চালগুলোকে এক সাইডে, মানে একটা বড় যে কোনো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর চালের মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো আসবে। বাসন্তী পোলাও খেতে ভালোবাসে না এমন হয়তো কেউ নেই। আর নিরামিষ দিনে এভাবে আলু বাসন্তী পোলাও বানালে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। এখন আমি চা চামচের যে ছোট চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতন। সবই আমি চা চামচ মেপে দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। এখানে কিন্তু বড় চামচের 2 চামচের মতন ঘি দিতে হবে। এখানে যেহেতু আমি একটু ঘন ঘি নিয়েছি তাই চা চামচের 2 চামচ দিয়ে দিলাম, কিন্তু মেল্টেড ঘি হলে বড় চামচের 2 চামচ দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যদি হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কালারটাও খুবই ভালো আসবে আর হলুদের কোনো রকম গন্ধ থাকবে না। তাই এইভাবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ম্যারিনেট করে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু 5 মিনিট এইভাবে এক সাইডে রেখে দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তবে এই তেলটা রান্নাতে দেবো না, যেহেতু বাসন্তী পোলাও বানাবো তাই ঘি দিয়ে বানাবো। তবে আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেবো, তারপরে বাকি তেলটা তুলে রেখে দেবো। এইভাবে যদি একটু আলুগুলোকে ভেজে পোলাওর মধ্যে দেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আলুগুলো পোলাওর মধ্যে ভেঙেও যাবে না। খুব সুন্দর দেখতে যেমন লাগবে, খেতে ঠিক তার থেকে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছিলাম আর এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুর টুকরোগুলোকে আরেকটু বড় বা ছোটও করতে পারেন। এখন আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, যাতে আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যায় তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায়। যখন আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসবে তারপরে ফ্লেমটা হাইতে করে দিতে হবে। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আলুর টুকরোগুলো ভেজে নিলে পোলাওর মধ্যে বা যে কোনো রান্নার মধ্যে আলু যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু আর ভেঙে যায় না। এতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা দেখুন আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে। আর আলুর টুকরোগুলোকে তুলে একটা বোলের মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে সেই সমস্ত তেলটাই কিন্তু তুলে এক সাইডে রেখে দেবো। কড়াই থেকে এইভাবে যে তেলটা আছে সেটাকে আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি, কারণ এই তেলের আর প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে সাদা তেলটা দিয়েও রান্নাটা রেডি করতে পারেন। যেহেতু বাসন্তী পোলাও রেডি করছি, ঘি দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে আমি আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন ঘিটা মেল্ট হয়ে গেছে
এবার কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ, মানে 2-3টে এলাচ দিতে হবে, আর দিতে হবে তেজপাতা। আমি এখানে দুটো তেজপাতা দিয়েছি, 3-4টের মতন এলাচ দিয়েছি। তেজপাতা ও এলাচগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতে বেশ ভালো লাগবে, আর পুরো বাড়িটা খুব সুন্দর একটা সেন্টে মম করবে। এখন দিয়ে দিলাম 1 মুঠোর মতন কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন কাজু বাদামগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে আসছে, তখনই দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। এখানে আমি প্রায় 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা কিন্তু রেসিপিটা কম বা বেশি করতে পারেন, সেইভাবে উপকরণগুলো কম বা বেশি করতে পারেন। মানে আমি এখানে পুরো পরিবারের জন্য বানাচ্ছি। আপনাদের যদি কম বাড়িতে লোক থাকে 1 কাপ দিয়ে বানাবেন, তাহলে 1 কাপ অনুযায়ী কিন্তু বানাবেন। যে কোনো একটা বাটি বা কাপ মেপেই করবেন, তাহলে বানাতে অনেক সুবিধা হবে। এখন বেশ কিছুটা পরিমাণ কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশগুলোকেও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিশমিশগুলো যখনই দেখবেন বেশ ফুলে বলের মতন হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। ম্যারিনেট করে রাখা সমস্ত গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যাতে গোবিন্দভোগ চালগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও দারুণ লাগবে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। এখন ভেজে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম, আর এখন আলুগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো যখন মেশানো হয়ে যাবে, আর গ্যাসের ওই দিকে আগে থেকেই কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জল গরম করতে হবে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল দেবো। তার জন্য আগে থেকেই 4 কাপ জল আমি নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। কারণ পোলাওতে গরম জল দিয়ে যদি পোলাওটা রেডি করা হয়, তাহলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হবে। তাই এখানে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ঠিক ডবল জল দিতে হবে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ আমি জল দিয়ে দিলাম। এখন জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা হাইতে করে দিতে হবে। হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট রান্না করে নিতে হবে, তারপরে লো ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করতে হবে। আর এই সময় হাফ চামচের মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করতে হবে, তারপরে লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করতে হবে। তাহলেই কিন্তু বাসন্তী পোলাওটা একেবারে রেডি হয়ে যাবে। আর আলু দিয়ে এইভাবে একবার বাসন্তী পোলাও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর আমি 4টের মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে, আর লো ফ্লেমে এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর যেহেতু গরম জল দিয়ে রান্নাটা রেডি করা হচ্ছে, তাই খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। গোবিন্দভোগ চাল রান্না করতে খুবই কম সময় লাগে। এখন এইভাবে মানে লো ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। পোলাওটা একেবারেই রেডি। এবার 1 চামচের মতন ঘি ওপরে ছড়িয়ে দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। কারণ গরম অবস্থায় পোলাওটা একটু চিড়চিড়ে মনে হতে পারে। ঠান্ডা হয়ে গেলেই পোলাওটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। এবার ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে পোলাওটা একটু ঠান্ডা হয়ে যায়। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে পোলাওটা আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। পোলাওটা এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের আলু বাসন্তী পোলাও একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।